অ্যানফিল্ডের গ্যালারিতে আর শোনা যাবে না দ্য ইজিপশিয়ান কিং স্লোগান। লিভারপুলের আধুনিক রূপকথার মহানায়ক মোহাম্মদ সালাহ ঘোষণা করেছেন এই মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়ছেন। রোমা থেকে 2017 সালে যোগ দেওয়ার পর যিনি হয়ে উঠেছিলেন ক্লাবটির সাফল্যের প্রাণভোমরা। একটি আবেগঘন ভিডিও এবং একরাশ স্মৃতি, এভাবেই বিদায়ের ঘোষণা দিলেন মোহাম্মদ সালাহ। 33 বছর বয়সী এই ফরোয়ার্ডের হাত ধরেই লিভারপুল জিতেছে দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ সব বড় শিরোপা। 435 ম্যাচে 255 গোল করে তিনি এখন ক্লাবের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 2024-25 মৌসুমে রেকর্ড 29 গোল ও 18 অ্যাসিস্ট করে অনন্য উচ্চতায় পৌঁছালেও চলতি মৌসুমটি সালাহর জন্য ছিল অম্লমধুর। ফর্মের ওঠানামা এবং কোচ আর্নে স্লটের সাথে প্রকাশ্য মতবিরোধে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় গুঞ্জন। এমনকি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে সাইড বেঞ্চেও বসে থাকতে হয়েছে। তবে সব তিক্ততা ছাপিয়ে গত সপ্তাহে গালাতাসারায়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজের 50তম গোলটি করে আবারও জানান দিয়েছেন তার জাত। সৌদি প্রো লিগে যোগ দেওয়ার জোরালো গুঞ্জনের মাঝেই ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেভাগেই এই ঘোষণা দিলেন সালাহ। বিদায়ী বার্তায় তিনি বলেন, লিভারপুল শুধু ক্লাব নয়, একটি চেতনাও। লিভারপুল শুধু ক্লাব নয়, এটি একটি চেতনা। ছেড়ে যাওয়া কখনোই সহজ নয়। তোমরা আমাকে আমার জীবনের সেরা সময়টা দিয়েছো। আমি সবসময় তোমাদেরই একজন হয়ে থাকবো। অ্যানফিল্ডের মুরালগুলোতে সালাহর সেই চেনা গোল উদযাপনের ছবিগুলো থেকে যাবে চিরকাল। তিনি চলে গেলেও লিভারপুলের ইতিহাসে তার নাম খোদাই করা থাকবে স্বর্ণাক্ষরে। কারণ তিনি কেবল একজন খেলোয়াড় নন, তিনি সেই নায়ক যিনি ভক্তদের শিখিয়েছেন ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। মামুনুর রহমান, নিউজ 24।